আমরা দেখব 8086 মাইক্রোপ্রসেসর। এটাকে 16 বিটের মাইক্রোপ্রসেসর বলা হয়, কারণ এটা একই সময় 16 বিট ডেটা নিয়ে কাজ করতে পারে। তো এটা কয়েকটা আমার রেজিস্টার হলো এক্স, বিএক্স, সিএক্স। তো এগুলো প্রতিটা হলো 16 বিটের রেজিস্টার। এখন 16 বিট ভ্যালু বলতে আমরা কি বোঝাচ্ছি, যে 2^16, তাহলে এতগুলো ভ্যালু সে এখানে রিপ্রেজেন্ট করতে পারে। আর অ্যাকচুয়াল যদি হয় সে নাম্বারটা হলো 0 থেকে, এখান থেকে 1 কম হলো এটা, যেটা আসবে সেটা। তারপরে আমরা দেখব যে রেজিস্টার কয় ধরনের হয়। আমাদের 8086 মাইক্রোপ্রসেসরে টোটাল 14টা রেজিস্টার ইউজ করা হয় এবং প্রতিটা রেজিস্টার 16 বিটের। এখন এই 14টা রেজিস্টারকে 3টা মেইন গ্রুপে ভাগ করা হয়েছে। একটা ডেটা রেজিস্টার, অ্যাড্রেস রেজিস্টার, স্ট্যাটাস আর ফ্ল্যাগ রেজিস্টার। ডেটা রেজিস্টার হলো মূলত জেনারেল পারপাস রেজিস্টার, আর এটাতে হলো আমরা ডেটা রাখি বা ডেটা রিট্রিভ করি, এগুলো কাজ করা। তো আমাদের ডেটা রেজিস্টারে আছে এক্স, বিএক্স, সিএক্স আর ডিএক্স, এই 4টা। এখন আমরা তো জানি যে প্রতিটা 16 বিট করে। এখন এই ডেটা রেজিস্টারগুলোকে আবার 2 ভাগে ভাগ করা হয়। মানে একটা রেজিস্টার যে 2টা অংশ থাকে, একটা হলো হাই, একটা লো। তো প্রতিটা হলো 8 বিট, যেমন 8 বিটের হাই থাকে আর 8 বিটের লো থাকে। তো এই হাই এর যে পোর্শনটুকু এটাকে রিপ্রেজেন্ট করা হয় AH দিয়ে, আর লো এর যে পোর্শনটা এটাকে রিপ্রেজেন্ট করা হয় AL দিয়ে। তো এরকম করে প্রতিটা ক্ষেত্রে এই যে BH, BL, CH, CL, DH, DL এরকম আসে। তো অ্যাকচুয়াল যদি আমি রিপ্রেজেন্টেশন দেখি যে আমার 16 বিটের একটা যদি থাকে ভ্যালু, তো এটা প্রথম যে 8 বিট হবে সেটা হবে AH, আর পরের 8 বিটটা হবে AL। তাহলে এটা হলো আমার হাই পোর্শন আর এটা হলো আমার লো। আচ্ছা, এরপর আমরা দেখব যে অ্যাড্রেস রেজিস্টার। এটা হলো মেমোরির অ্যাড্রেসটাকে হোল্ড করে। আর অ্যাড্রেস রেজিস্টার 3 টাইপের হতে পারে: সেগমেন্ট রেজিস্টার, পয়েন্টার রেজিস্টার আর ইন্ডেক্স রেজিস্টার। তো এগুলোর মধ্যে কি কি আছে, যে এই রেজিস্টারের নাম CS, DS, ES আর SS। তো এইটা বলে কোড সেগমেন্ট, তারপর এটাকে ডেটা সেগমেন্ট, এটাকে এক্সট্রা সেগমেন্ট, এটাকে স্ট্যাক সেগমেন্ট বলে। আবার পয়েন্টার রেজিস্টার আছে যে স্ট্যাক পয়েন্টার, বেস পয়েন্টার, ইনস্ট্রাকশন পয়েন্টার। ইন্ডেক্স রেজিস্টারে আছে সোর্স ইন্ডেক্স আর ডেস্টিনেশন ইন্ডেক্স। এখন আমার সিপিইউ যখন মেমোরিকে অ্যাক্সেস করতে চায়, যে আমার এখন মেমোরির দরকার, তো তখন কি লাগবে, যে আমার অ্যাড্রেস লাগবে, যে মেমোরির কোন পোর্শনে আমি হলো অ্যাক্সেস করতে চাচ্ছি, আর ডেটা লাগবে। এখন আমাদের মেমোরি অ্যাড্রেস বিটের যে সাইজটা সেটাকে আমাদের ব্লক সাইজ বলা হয়। আর ম্যাক্সিমাম মেমোরি অ্যাড্রেস থাকে হলো 20 বিট। তো ওখান থেকে আসে হলো 2^20, মানে এত বাইট। এখন আমাদের হলো 20 বিট যেহেতু রাখতে পারতেছে, তো সেক্ষেত্রে হলো আমাদের যে মেমোরি যদি থাকে তাহলে এটা 1 MB সাইজ আসে, যে এটা 1 MB মেমোরি অ্যাক্সেস করতে পারে। এখন 20 বিটের বাইনারি ভ্যালু, এটা যদি আমি হেক্সাতে করি তখন এরকম আসে। তো আমাদের সাধারণত বাইনারিতেই থাকে। তো আমাদের ক্যালকুলেশনের সুবিধাতে আমরা এটাকে হেক্সাতে কনভার্ট করে কাজ করি, তাহলে সুবিধা হয়। না হলে বাইনারিতে ছোট ছোট ভুল হওয়ার চান্সেস বেশি থাকে। আচ্ছা, এরপর আমরা তো দেখি যে সেগমেন্ট রেজিস্টার আছে। এটা ওই যে একটু আগে দেখলাম 4 ধরনের। তো কোড সেগমেন্টটা প্রোগ্রাম অথবা কোড এটার মধ্যে থাকে। তারপরে ডেটা সেগমেন্টে ডেটা থাকে, এক্সট্রা সেগমেন্টে এক্সট্রা যদি কোনো ডেটা থাকে তাহলে সেটা এটার মধ্যে থাকে। আর স্ট্যাকের যে মেমোরি সেটা হলো যে স্ট্যাক সেগমেন্টে থাকে। যেমন আমি যদি একটা রিপ্রেজেন্ট করি, যে একটা যদি আমার মেমোরি হয় তাহলে এটা 1 মেগাবাইট সাইজের, এখানে সেগমেন্ট আকারে থাকবে যে এইটুকু পোর্শন হলো আমার কোর সেগমেন্ট, এটুকু আমার হলো ডেটা সেগমেন্ট, এটা এক্সট্রা, দেন এটা স্ট্যাক। তো এটা হলো আপাতত আমাদের রেজিস্টার
আর ধারণা যে 8086 একদম বেসিক।